কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও নওগাঁয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশের রবীন্দ্র ভক্তরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। কুষ্টিয়ার কুঠিবাড়ি, এখানে বসেই তিনি লিখেছেন অধিকাংশ কবিতা। নোবেলের জন্য গীতাঞ্জলির অনুবাদও শুরু করেছিলেন এখানে বসেই। আর একটু ডেভেলপ দরকার আছে। এখন যেভাবে মেলা উপলক্ষে সুন্দর করা হচ্ছে, এটা যদি সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেভাবে আমরা উইন নিবাই এন্ডে জিনিসটা সুন্দর বা আসলে দেখতেও সুন্দর। প্রতি বছরের এই সময়ে কুঠিবাড়িতে বেড়াতে আসে দর্শনার্থীরা। আবাসিক সুবিধাসহ নানা ধরনের সংস্কারের দাবি জানান তারা। বাইরের কাজও প্রায় শেষ পর্যায়ে, ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে দর্শক মণ্ডলী বা এই মেলার দর্শনার্থীরা আসে, এর সৌন্দর্য দেখে একটু মুগ্ধ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জেও চলছে প্রস্তুতি। কবির গান, কবিতা ও নাচের মধ্য দিয়ে তাকে স্মরণ করতে চায় শিল্পীরা। এবারও সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছি, ইনশাল্লাহ দেখা যাক একটা সুন্দর প্রোগ্রাম আমরা সাজাদপুরবাসী দিতে পারবো। এখানে শুধু সাজাদপুরের মানুষ না, আশেপাশে জেলার মানুষও আসে এখানে এবং উৎসব মুখরভাবে এটি পালন করে। প্রশাসনের 3 দিনব্যাপী আয়োজন সকলকে মুগ্ধ করবে বলে আশাবাদ আয়োজকদের। সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিরা, শাহজাদপুরের অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠন আছে এবং রবীন্দ্র সম্মেলন পরিষদ, সবার একসাথে সবাই মিলে একটা অনুষ্ঠান পরিকল্পনা করার। নওগাঁর প্রতিশরে উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এটাকে কেন্দ্র করে এলাকাবাসী আমরা সেই ইমেজ ঈদের চাইতেও বা পূজার চাইতেও মনে হয় আমাদের ভিতরে বেশি প্রফুল্লতা বা উৎফুল্লতা কাজ করে। রবীন্দ্রনাথের কাছারি বাড়ির যে তার জমির উপর প্রতিষ্ঠিত এই কৃষি কলেজ, এটার উন্নতি হলে কবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি সাজানো হচ্ছে নতুন করে। রবীন্দ্রনাথকে লালন করতে গেলে এখানে রবীন্দ্র আর্কাইভ হয় নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে অবদান রেখে গেছেন, কিন্তু সেই তুলনায় আমরা যে তাকে স্মরণ করব বা তাকে যে ধারণ করব, লালন করব, আমার মনে হয় সেটা এখন পর্যন্ত হয়ে ওঠেনি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এইখানকার দাবি দেওয়া যেগুলো তার কাছে পৌঁছানো হবে এবং সেটা সে খুব পজিটিভলি দেখবে বলে আমি আশা করি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।